আজ থেকে অনেক দিন আগের কথা, একটি গ্রামে একটি লোক ছিলেন। তিনি সুদ খাইতেন। সুদ খাইতে খাইতে তার গুনাহ এতটাই বেড়ে গিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার শিক্ষা দেওয়ার জন্য একটি ঘটনা ঘটালেন। ওই সুদখোর লোক একটি গরিব লোকের কাছে সুদে টাকা দিলেন, আর ওই গরিব লোকটি সুদের টাকা অনেক দিন পরিশোধ না করার কারণে সেই সুদখোর তার গরিব লোকের বাড়িতে গেলেন, গিয়ে বললেন, আমার টাকা দাও সুদ সহকারে। গরিব লোকটি বললেন, এখন দিতে পারবো না, পরে দেব। তখন ওই সুদখোর লোকটি বললেন, তুমি তো এই রকম অনেক দিন যাবৎ ঘুরাইতেছো, আমার টাকা তো দাও না, আজকে টাকা দিতেই হবে। ওই গরিব লোকটি বললেন, আমার কাছে তো এখন টাকা নাই। তখন সুদখোর লোকটি অনেক রেগে গিয়ে বললেন, টাকা আজকে দিতেই হবে। ওই সুদখোর লোকটি দেখলেন ওই গরিব লোকটির বাড়িতে একটি খাসি বা ছাগলের মাথা এনে তার বউয়ের কাছে দিয়েছেন, সে যেন ওই ছাগলের মাথাটি রান্না করে তার পোলাপান নিয়ে রান্না করে খাওয়ার জন্য। আর এই দিকে ওই সুদখোর লোকটি ওই ছাগলের মাথা দেখে বললেন, আজকে তো সুদের টাকা দিবি না, আমি তোর এই খাসির মাথাটাই নিয়ে যাব, এই মাংস দিয়ে আজকে তোর সুদের টাকা অশীল করব। তখন ওই সুদখোর লোকটি খাসির মাথাটা নিয়ে বাড়িতে চলে আসলেন, এসে তার বউয়ের কাছে দিয়ে বললেন, হে বিবি, তুমি এই খাসির মাথাটা সুন্দর করে ভালো করে রান্না করে দাও, আমরা আজকে এটাই খাবো। তখন ওই সুদখোরের বউ খাসির মাথাটা অনেক সুন্দর করে রান্না করে ওই সুদখোরের সামনে দিলেন। ওই সুদখোর যখন খাসির মাথার মাংস খাওয়ার জন্য মাংসের পাতিলে চামচ দিয়ে বাড়তে গেলেন, দেখে সব মাংস যেন রক্ত হয়ে গিয়েছে, তাজা রক্ত হয়ে ওই পাতিলের মধ্যে হয়ে গেছে। তাই দেখে ওই সুদখোর মনে মনে ভাবলো, কিরে, কারণটা কি, ব্যাপারটা কি, আমি মাংস আনলাম, রক্ত হয়ে গেল। তখন ওই সুদখোরের মনে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন জাগিয়ে দিলেন, আসলেই তো সুদ খাওয়া হারাম, নেওয়াও হারাম। এইটা চিন্তা করে ওই সুদখোর ভাবলো, আর জীবনে কোনো দিন আমি সুদ খাবো না। তখন ওই সুদখোর লোকটি ভালো হয়ে গেলেন, আর সমস্ত গ্রামের লোকজনদেরকে ডেকে বললেন, কে কে আমার কাছ থেকে সুদের টাকা নিয়েছেন, আসেন, আপনাদের সবারই সুদের টাকা আজকের থেকে মাফ করে দিলাম আমি। আর আমার কাছে যা টাকা পয়সা আছে, আমার কাছে যারা টাকা পাবেন, আমি সবারই টাকা পরিশোধ করে দেবো। আমি যাদের অন্যায়ভাবে টাকা নিয়েছি তাদের ক্ষতিপূরণ দেব। সেই সুদখোর লোকটি আল্লাহর কাছে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে সমস্ত টাকাগুলো মানুষের মাঝে দিয়ে দিলেন, যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন আর যাদের কাছ থেকে টাকা এনেছিলেন। ওই সুদখোর লোকটি তার সমস্ত টাকাগুলো তাদের মাঝে বিলিয়ে দিয়ে তখন ভালো হয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পরে ওই সুদখোরের লোকটির সংসারে অভাব অনটন পড়ল। তখন তার বউ বললেন, এখন আমরা খাবো কি? তখন ওই সুদখোর লোকটি বললেন, আমি এখন কাজ করব, কাজ করে উপার্জন করে যে টাকা পাবো ওইটা দিয়েই সংসার চালাবো, আল্লাহ সংসার চালাবেন ইনশাআল্লাহ। এই কথা বলে তখন ওই লোকটি কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, আর কাজ খুঁজতে খুঁজতে কোনো কাজই পেলেন না। তখনকার সময় কাজ পাওয়া অনেক কষ্ট ছিল। তখন কাজ না পেয়ে ওই লোকটি বাড়িতে আসলেন। বাড়িতে এসে তার বউ বললেন, কি ব্যাপার স্বামী, কাজ পেয়েছো? তখন বললেন, না, আমি তো কাজ পাই নেই, কাজ পাওয়ার কথা আছে, কালকে পেয়ে যাবো ইনশাল্লাহ। তারপরের দিনও ওই লোকটি কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, সেই দিনও কোনো কাজ পেলেন না। লোকটি মন মরা হয়ে চিন্তা করতে করতে আসতেছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ করে সামনে একটা মসজিদ দেখলেন। ওই মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়তে যাচ্ছিলেন। সেইটা দেখে ওই লোকটি ভাবলো, কোনো কাজই তো পেলাম না, যাই আজকে নামাজ পড়ি। নামাজ পড়লেন, নামাজ পড়ে লোকটি বাড়িতে আসলেন, এসে তার বউয়ের সামনে দাঁড়ালেন। তার বউ বললেন, কি ব্যাপার স্বামী, আজকে কাজ পাও নাই? তখন লোকটি বললেন, আজ কাজ করেছি, টাকা দেয়নি, কালকে দেবে। তারপরের দিনও লোকটি আবার কাজে গেলেন, সেই দিনও নামাজ পড়ে চলে আসলেন। বাড়িতে এসে বউয়ের কাছে বললেন, আজকে টাকা দেয়নি, কালকে দেবে। তখন ওই লোকটি বললেন, মালিক বলেছেন একবারে 1 মাসের টাকা একবারে দেবেন। তখন দেখতে দেখতে লোকটির মাস প্রায় শেষের দিক। শেষের দিন ওই লোকটি কাজের উদ্দেশ্যে বাড়ালেন, আর মনে মনে ভাবতে লাগলেন, আজকে তো মাসের শেষের দিন, আজকে যদি যা বউর কাছে বলি আজকে মালিক টাকা দেয় নাই, তাহলে কি হবে, কি চিন্তা করবে আমার বউ? আমার স্বামী আমার কাছে এতদিন মিথ্যা কথা বলেছেন, কাজ করে নাই, শুধু ঘুরছেন, আর আমি আমার সন্তানদেরকে কি খাওয়াবো, এই চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে মসজিদে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে রাতের বেলা বাড়িতে যখন আসতেছেন, তখন তার বাড়ির চারপাশ থেকে রান্না করার ঘ্রাণ আসতেছে, রান্নার ঘ্রাণ বেরিয়ে গিয়েছে।
তখন ওই লোকটি বাড়িতে এসে দাঁড়ানোর পরে তার বউ এসে দৌড়ে এসে বলতেছেন, স্বামী আপনি এত ভালো মালিকের কাজ করেন যে যে তার কর্মচারীকে এতই ভালোবাসেন, দেখেন পুরো 1 মাসের খাবার আমাদেরকে দিয়ে গিয়েছেন আর তার নামটি বলে গিয়েছেন। সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মন থেকে কিছু চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাউরে ফেরায় না। সুদখোর লোকের যদি আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো মাসের খাবার দিতে পারেন, তাহলে আমাদের দেবে না কেন? আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আমরা এর জন্যই ভালো মানুষরা বলে সৎ পথে হাঁটাও লাভ। হে আল্লাহ, আপনি আমাদের সবারই সঠিক বুঝার তৌফিক দান করে দেন আর আপনার পথে চলার তৌফিক দান করে দেন। আমিন।